হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। আমি আগের থেকেই কাজের বুয়াদের সম্পর্কে গল্প করতাম, আপনাদের বোঝাতাম, চেষ্টা করতাম যেন আপনারা কাজের বুয়াদের থেকে সতর্ক থাকতে পারেন। তেমনি একটা ঘটনা ঘটে গেছে। কাজের বুয়া ছুটা কাজ করে। ছুটা কাজের বুয়াদেরকে মারাত্মক, এবং সেই ছুটা কাজের বুয়ারা মারাত্মক যারা বাইরে থেকে এসে আপনার বাড়িতে কাজ করে চলে যায়। অনেক সময় দেখা যায় সেই ছুটা বুয়ারা রান্নাঘরে ঘুরঘুর করে। আমারও বাসায় ছুটা বুয়া আছে, আমি তাকে রান্নাঘরে ঢুকতে দিই না। কারণ কার মনে কী আছে কেউ বলতে পারে। এই যে রান্নাঘরে ঢুকলো, চেতনানাশক ঔষধ মিলিয়ে খাইয়ে সেই ভদ্রমহিলাও মারা গেলেন, হাজব্যান্ডটা অসুস্থ। কী নিল? তার গলার চেন, কানের দুল, হাতের চুড়ি, হাতের আংটি, হয়তো আলমারি খুলে কিছু টাকা পয়সা নিয়ে চলে গেল। ধরা তো পড়ল, কারণ আইনের হাত অনেক লম্বা। কেউ আইনের হাত থেকে বাঁচতে পারে না, রেহাই পায় না। তাই বলছি, কাজের বুয়া নিতে গেলে তাদের আইডি কার্ড, তাদের ঠিকানা, এবং সবচেয়ে বড় হলো বিশ্বস্ত লোকের মাধ্যমে কাজের বুয়া নেবেন, যাকে ধরলে সেই কাজের বুয়াকে ধরা যাবে। অচেনা অজানা কাজের বুয়া নেবেন না। নিচের গার্ডরা আপনাকে বলল যে কাজের বুয়া পাওয়া গেছে, আমার হাতে আছে, আপনি নেন। সেই ধরনের কাজের বুয়াদের কখনো নেবেন না, কারণ গার্ডদের কাছে কিছু কাজের বুয়া এসে তাদের অ্যাড্রেস দিয়ে যায় যে যদি কাজ পান আমাকে খবর দিয়ে। এই ক্ষেত্রে একটু সাবধান থাকার চেষ্টা করবেন, তা নাহলে বিপদ পদে পদে। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।